দর্শক, আজ আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সালামের তত্ত্বাবধানে অ্যাকোয়াকালচার বিভাগের শিক্ষার্থী জান্নাতুল বাকিয়া মিলে তৈরি করেছেন ফিশ কেক। দর্শক, বাচ্চাদের এই আকর্ষণীয় ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার ফিশ কেক কিভাবে তৈরি করতে হয় তা আজ আমরা তুলে ধরব চুলার পাড়ে। আচ্ছা, এখানে তাহলে আমরা ফিশ কেক বানানো শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা বাচ্চাদের, বয়স্কদের সবার জন্য একটি মজাদার খাবার। বাকি কি অবস্থা? সব রেডি হয়েছে? আমাদের ঢাকা থেকে দীপ্ত টিভি থেকে আমাদের মেহমানরা আসছে। আমরা আজকে তাদেরকে আমরা মাছের কেক বানিয়ে দেখাবো। এই খাবারটার ভিতরে আমাদের খুবই সামান্য পরিমাণে কার্বোহাইড্রেট আছে। পক্ষান্তরে আমাদের মাছ আছে এখানে 250 গ্রামের মতো আমাদের তেলাপিয়া মাছ, যেটাকে আমরা সিদ্ধ করেছি। এই তেলাপিয়া মাছটাকে মানে সিদ্ধ করে আমরা প্রথমে সিদ্ধ করেছি, তারপরে সামান্য একটু মশলা দিয়ে প্রসেস করছি। বর্তমানে এটার মধ্যে মাছের মশলা, হলুদ, মরিচ এবং জিরা, ধনে এবং পেঁয়াজ আর অল্প একটু তেল দিয়ে আমরা এটাকে 3-4 মিনিটের মতো পাক করে নিয়েছি। মাখাই না, শুধু কড়াইয়ের ভিতরে আমরা পাক করে নিয়েছি। আচ্ছা, এখন তাহলে আমরা রান্নার প্রক্রিয়া শুরু করব। এখন আমরা রান্নার প্রক্রিয়া শুরু করব। রান্নার প্রক্রিয়ার প্রথমেই আমরা এই সকল উপাদানগুলোকে আমরা মিক্স করব। তো আমরা বাকি আমাদের একটা বল দাও। আমরা প্রথমেই লাগায় দাও। আমরা এই ইয়াটা নিচ্ছি। আমরা এখানে ক্যাপসিকামটা প্রথমে দিচ্ছি, ক্যাপসিকামের এরিয়াটা। তারপরে আমরা চিচিঙ্গা দিলাম আমরা। তারপরে আমরা ঝিঙা কুচির পরে আমরা বরবটি। আচ্ছা, এগুলো সবই দেখেন একেবারে সিজনের এই সময়ের সবজি এবং সবগুলাতে যেহেতু কাঁচা রয়েছে, ভিটামিন সি আছে। এরপরে আমরা দিলাম হচ্ছে কাঁচা পেঁপে খুবই উপকারী একটি, আমরা কিছুটা রেখে দিলাম। তারপরে আমরা দিব হচ্ছে এখানে বিট আছে আমাদের, আমরা পুরো বিটটাই এখান থেকে দিয়ে দিলাম। এটাও খুবই জানেন যে খুবই পুষ্টিকর। এটার পরে আমরা দিচ্ছি গাজর কুচি দেওয়ার পরে আমরা দিব পুঁই শাকটা দাও। আচ্ছা, আমরা পুঁই শাক কুচি করে রেখেছি, সেইটা দিলাম। এরপরে আমরা দিব হচ্ছে আমাদের মোরিঙ্গা অর্থাৎ সজনে পাতা, সেই সজনে পাতা আপনারা পত্রিকায় পড়ে থাকবেন। এটার পাউডারও খুব উপাদেয় এবং খুব উপকারী। আমরা এবার আমাদের যে কাঙ্ক্ষিত যে মাছের যে কেক, সেই মাছটা আপনারা দেখেন এখানে বাটির ভিতরে আসলে অনেক পরিমাণ মাছ রয়েছে। এখানে প্রায় 250 গ্রামের মতো মাছ এখানে রয়েছে। দর্শক মনে হয় ঘ্রাণটা নিতে পারছেন না, আমি পারছি। এই মাছটা এগুলাকে আমরা এখন একটু মিক্স করব। মিক্স করার আগে আমরা এখানে একটু পেঁয়াজ দিব। আচ্ছা, একটু পেঁয়াজ, এখানে আমাদের পেঁয়াজ কুচি করা রয়েছে, আমরা পেঁয়াজটা দিয়ে দিব। এরপরে আমরা একটি কাঁচামরিচের মতো, যাতে ঝাল বেশি না হয়, বাচ্চাদের কথা আমরা বলছি, সেজন্য বেশি ঝাল না হয়, সেজন্য আমরা দিয়ে দিলাম। একটু আদা কুচি দিয়ে দিলাম। আদা আমরা দেই না, যেহেতু একটু আদা কুচি দিয়ে দিলাম। রসুন কুচি আর দিলাম না। আচ্ছা, রসুন কুচি কেন দিলাম না? রসুন কুচিটা আমরা একটু গার্নিশের জন্য বা এর জন্য রেখেছি। আচ্ছা, আর কি লবণ দিতে হবে? আমরা একটু লবণ দিব। কাঁচা অবস্থায় লবণ দিয়ে দিতে হবে? লবণটা আমরা একদম মাখিয়ে ফেলবো, যেহেতু সব পুরোটা মাখিয়ে ফেলবো, সেজন্য পরিমাণ মতো, স্বাদ মতো। এবং আমাদের মাছের মধ্যে লবণ দেওয়া ছিল, আমাদের শুধু সবজির জন্য দরকার। আমরা এখানে এটার জন্য আমরা 3টা ডিম দিব। আশা করি 3টা ডিমে হয়ে যাবে। আমরা এখানে 3টা ডিম দিব। আমরা ডিমটাকে একটু আগে আলাদা অন্য জায়গায় ভেঙে দেখে নিচ্ছি, যাতে ডিমের খোসা, ডিমটা ভাঙি না। হ্যাঁ, অনেক সময় ডিমটা ইয়ে হয়, দেখে নিন আগে যে ডিমটা ইয়ে আছে কিনা। হ্যাঁ, ডিম নষ্ট থাকলে না লাগবে। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আমাদের এক্সপার্ট বলেছে যে 4টাই দেন, সেজন্য আমি 4টা ডিমই দিয়ে দিলাম। এখন আমরা এখানে আমরা একটু পনির দিয়ে তারপর নেড়ে দিব। আচ্ছা, আমরা একটু পনির আসলে এখানে আছে 200 গ্রাম, এটি হয়ে গেছে। আমরা 100 গ্রামের মতো পনির দিব। হ্যাঁ, আমরা এইটার ভিতরে এখন আমরা ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটার আমাদের শর্ট রয়েছে এখানে। আমরা ধনিয়া পাতা রয়েছে আমাদের পাশে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের অ্যাকোপনিক্সে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আমরা ধনিয়া পাতা উৎপাদন করছি, এবং এটা খুবই উপাদেয়, পুষ্টিকর, এবং আপনারা দেখেন যে খুবই চমৎকার একটি উপাদান। এবং এটাকে আমরা একটু সামান্য, খুব একটা ধোয়ার দরকার পড়ে না,
তারপরে আচ্ছা, আচ্ছা, বাকি পানি তারপরে নিয়ে একটু আসি। আমরা একটু পানিতে একটু ধুয়ে নিব, তারপরে আমরা একটু কেটে বলছিলেন অ্যাকোয়াফোনিক্স অ্যাকোয়াপনিক্স অর্থাৎ মাছ উৎপাদন করছি, তার তার পাশাপাশি পানি দিয়ে আমরা সবজি, মাটি ছাড়া সার ছাড়া আমরা সবজি উৎপাদন করছি। আমরা এটার সাথে একটু এখন গোলমরিচ যেটা স্বাদের জন্য সেটা একটু বেশি না, আমার খুবই পরিমাণ মতো আমরা পছন্দের গোলমরিচটা আমরা দিয়ে দিলাম। এটার সাথে একটু স্বাদ আনার জন্য আমরা একটু এলাচ দিয়ে দিব। এলাচের গুঁড়া আছে আমাদের এখানে, আমরা সামান্য এলাচের গুঁড়া দিয়ে দিব। এটা খুব সুন্দর একটি ফ্লেভার নিয়ে আসে। তারপরে আমাদের রয়েছে এটা দারচিনি গুঁড়ো, এটাও আরেকটি ফ্লেভার। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এই মশলাগুলো হচ্ছে খুবই স্বাস্থ্যকর এবং খুবই উপাদেয় এবং ঘ্রাণ নিয়ে আসে। আমরা এটার সাথে যদিও কাঁচামরিচ দিয়েছি, সামান্য একটু আমরা মরিচের গুঁড়া, যে পরিমাণ আর কি খায় মরিচের গুঁড়োটা একটু আমরা একটু অ্যাড করে দিব যাতে আমাদের ইয়াটা আসে। খুব সুন্দর কিন্তু একটা রং দেখা যাচ্ছে বিভিন্ন সবজির রং সংমিশ্রণে, খুব সুন্দর একটা রং এসেছে। তো আমরা এইটার সাথে আর একটু বাইন্ড করার জন্য, এটা যাতে সহজে লেগে যায়, সেজন্য আমরা একটু হালকা একটু আটা দিব। বাকি একটু আমাদের একটু আটা ময়দা দাও, একটু ময়দা আমরা সামান্য একটু কেকটা যাতে একসাথে লেগে থাকে, যাতে কোনো মতে আমাদের ছুটে না। একটু বাটারটা আমরা যাতে কড়াইতে যাতে লেগে না যায়, আমরা বাটারটা দিয়ে দিলাম। তারপরে এটা খুবই অল্প জালে হবে, কারণ যাতে আস্তে আস্তে, আপনি দেখছেন সকল তরকারি আমাদের কাঁচা, আচ্ছা, সেখানে আমাদের কাঁচা তরকারিটা একটু হতে হবে। এই হওয়ার জন্য আমাদের মৃদু জালে আমাদের এটা চুলাটা এখন ঠিক আছে। তাহলে আমরা এখন এটাকে আমরা দেখলাম মোটামুটি হয়েছে। এখন আমরা এটাকে উল্টে দিব। আমরা এখন এটা হয়ে গেছে মনে করছি, এবং আমরা এটাকে আগের মতোই উল্টে নিব। বাহ বাহ, তৈরি হয়ে গেল তাহলে মজাদার ফিশ কেক, তাই তো? সুস্বাদু ফিশ কেক। এটা কি খাবার জন্য ঠিক আছে এখন? হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। আমরা এটাকে আমরা একটা কাইটা পিস এখান থেকে নিব। রান্না তো শেষ হয়ে গেল, এখন হচ্ছে পরিবেশনের পালা। তাহলে পরিবেশন তো শেষ। আচ্ছা, আমি তাহলে একটু দর্শকদেরকে দেখাই যে পরিবেশনের পর কতটা চমকপ্রদ এবং আকর্ষণীয় হয়েছে এই ফিশ কেকটা, যেটা হচ্ছে আমাদের আব্দুস সালাম স্যার হচ্ছে এটা বানিয়েছেন। তাহলে আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আচ্ছা, দর্শক, আসলে অসম্ভব মজা এবং এতটা ভ্যারিয়েশন এটার মধ্যে। মাছগুলো যেমন স্যার বলছিলেন যে মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে, সেই সাথে সাথে এটার যে বাদামের যে ডেকোরেশনের জন্য বাদামগুলো ব্যবহার করা হয়েছে, আর সবজিগুলো সবগুলো সংমিশ্রণে অসম্ভব মজার একটা খাবার। আসলেই খুব উপাদেয় স্যার, অসম্ভব ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখে নিলাম আমাদের আজকের আয়োজন। আশা করছি আজকের এই পর্ব দেখে আপনারাও আপনাদের বাচ্চার জন্যে এই সুস্বাদু খাবার তৈরি করবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে খেতে কেমন হয়েছে। দর্শক, আজকের চুলার পাড় থেকে আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো জেলার চুলার পাড়ে।